চট্টগ্রামে এসএসসি দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-5 প্রাপ্ত প্রায় ১,০০০-এরও বেশি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার ১১ আগস্ট নগরীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে সংবর্ধনা অনুষ্ঠানটির আয়োজন করেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখা। এটা কোনো পলিটিক্যাল আয়োজন না। পলিটিক্যাল আয়োজনে আমি যখন এখানে ঢুকছি, নিঃসন্দেহে ঢুকার পর এখানে স্লোগান দিয়ে আমার ভাই তোমার ভাই অমুক ভাই, ঠিক না? এটা তো আমাদের পলিটিক্যাল কালচার। এবার ভাই আসছে, হল রুম কাঁপছে, ঠিক আছে, এরকম কিছু বিষয় তো এটা তো আমাদের পলিটিক্যাল কাজ। এরপরে ভাইয়ের এখানে মানে মোটামুটি আছে নাই, আচ্ছা, তো ভাইয়ের পিছনে মোটামুটি ভাইয়ের চেয়ে বেশি। ওই যে ওবায়দুল কাদের বলতেন যে তোমরা মঞ্চে এত লোক কেন উঠো, ঠিক আছে, তোমরা ওইখানে নামো। তো মাঝে মাঝে মঞ্চে এত লোক উঠছে, মঞ্চে ভেঙে গেছে, এরকম অসংখ্য নাজরানা আমরা বিজ্ঞপ্তির মধ্যে দেখছি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি ইব্রাহিম হোসেন রনির সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। চট্টগ্রামবাসীকে বীর চট্টলা হিসেবে উপাধি দিয়েছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। তো চট্টগ্রাম থেকেই ২০২৪ সালের আন্দোলনের টার্নিং মুভমেন্ট তৈরি হয়েছিল। গত বছর ১৬ জুলাই সারা দেশে একসাথে ৬ জন শহীদ হয়েছিল এবং এই ৬ জনের মধ্যে ৩ জনই ছিলেন এই চট্টগ্রামের। এবং আন্দোলনের যখন ব্ল্যাক আউট অথবা ইন্টারনেট শাটডাউন উঠিয়ে দেওয়া হলো, আন্দোলনটা সারা দেশে একদম স্থগিত হয়ে গেল, সবাই নীরব হয়ে গেল, সবার মাঝে ভয় আতঙ্ক তৈরি হয়ে গেল। আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, তখন সারা দেশে আন্দোলনকে আবার নতুন করে নতুন উদ্যমে আমরা শুরু করার পরিকল্পনা নিয়েছিলাম। সেখানেও মার্চ ফর জাস্টিস যে কর্মসূচি ছিল চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে, এই চট্টগ্রামের বীর জনতা আবার সেটাকে রিভাইভ করেছিল আলহামদুলিল্লাহ। এই জিপিএ-5 পাওয়ার যে অভিনন্দন আজকে ছাত্র শিবির আপনাকে জানানোর জন্য এই প্রোগ্রামে ডেকেছেন, আপনারা অংশগ্রহণ করেছেন। আমরা শুধুমাত্র আপনাদের হাতে একটা ক্রেস্ট তুলে দেওয়া, কিছু উপহার সামগ্রী দেওয়া, একটা ফুলের স্টিক দেওয়া, হয়তোবা নাস্তারও একটা বক্স থাকতে পারে, এখানেই সমাপ্ত নয়। বরং এই আয়োজনের মধ্য দিয়ে আপনার যে দায়িত্ব কর্তব্য, এই প্লাস পাওয়ার মধ্য দিয়ে আপনি নব উদ্যমে যে দায়িত্ববোধগুলো আপনার মধ্যে জাগ্রত করবেন, সেই মেসেজগুলো আপনাকে দেওয়ার জন্য আজকের আয়োজন করা হয়েছে। আমাদেরকে আজকের এই প্লাস পাওয়ার পর আনন্দে উদ্বেলিত হয়ে যদি নিজের দায়িত্ব কর্তব্যবোধকে ভুলে যায়, অথবা নিজের সামনের দিনে যে চ্যালেঞ্জগুলো অপেক্ষা করছে, অথবা আমি যে স্বপ্ন দেখছি, আমি যেখানে পৌঁছতে চাই, সেই টার্গেটকে যদি ভুলে যাই, তাহলে সেটা আমার জন্য ক্ষতির কারণ হবে। তাহলে আজকে তোমাদের জন্য মেসেজ কি? মেসেজ হচ্ছে একজন বুদ্ধিমান সে কতটুকু অর্জন করেছে এই হিসাব নিকেশের চেয়ে সে বেশি হিসাব করে যে তার সামনের দিন আর কতটুকু পথ বাকি আছে, কোথায় সে যেতে চায়, সামনে কি সে অর্জন করতে চায়। কখনো অতিথিদের বক্তব্য, কখনো ইসলামী সঙ্গীত, আবার কখনো কৃতি শিক্ষার্থীদের অনুভূতি প্রকাশ, সব মিলিয়ে পুরো সংবর্ধনা অনুষ্ঠানটি ছিল মনোমুগ্ধকর। শিবিরের দলীয় সঙ্গীত, কৌতুক ছাড়াও জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিশেষ ডকুমেন্টারি প্রদর্শন করা হয় অনুষ্ঠানে। সংবর্ধনা অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা ক্রেস্ট। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মাইমুনুল ইসলামের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউরোপিয়ান কমিশনের এশিয়ান প্রতিনিধি আশিকুর রহমান, শিবিরের কেন্দ্রীয় মাদ্রাসা বিষয়ক সম্পাদক আলাউদ্দিন আবির, চট্টগ্রাম মহানগর ছাত্র শিবির দক্ষিণের সাবেক সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম, মহানগর জামাতের ভারপ্রাপ্ত আমির নজরুল ইসলাম সহ আরও অনেকে। নিজের জীবন তুচ্ছ করে বড় করেছে। সিটিজি পোস্ট, চট্টগ্রাম।